দেশের বিভিন্ন নদীবন্দরে ৬৫ ব্যক্তি মালিকানাধীন লাইটার জাহাজে ভাসছে ৯০,০০০ টন সয়াবিন সিড। সাধারণত বিদেশ থেকে পণ্য নিয়ে বিশাল জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর তা ছোট লাইটারেজ জাহাজে করে পাঠানো হয় দেশের বিভিন্ন স্থানে। এগুলো পাঠাতে সময় লাগে কমপক্ষে ১ সপ্তাহ। কিন্তু এসব লাইটার জাহাজ বরাদ্দের প্রায় ১ মাসেও খালাস কার্যক্রম শেষ হয়নি। ফলে রমজানে ভোজ্য তেলের কৃত্রিম সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, রমজানে পণ্যের বাজার অস্থিতিশীল করতে ইচ্ছাকৃতভাবে সরবরাহ নিয়ন্ত্রণ ও দাম বাড়াতে জাহাজগুলোকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করছে ব্যবসায়ীরা। তবে বিষয়টি অস্বীকার করেছেন আমদানিকারক ব্যবসায়ীরা। তারা বলছেন এ বিষয়ে জানাই নেই তাদের। ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত এ বিষয়ে ব্যবস্থা না নিলে ভোজ্য তেলের কৃত্রিম সংকট দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। পণ্য খালাসে দেরি হওয়ায় সরবরাহ সংকট আরও প্রকট হচ্ছে। বিআইডব্লিউটিসির তথ্য অনুযায়ী শনিবার রাত পর্যন্ত ৬৫টি লাইটার জাহাজ বরাদ্দ ছিল। এর মধ্যে বেশিরভাগই দীর্ঘ সময় পর্যন্ত নদী বন্দরে অবস্থান করায় বরাদ্দ বাতিল করা হয়েছে। এছাড়া কুতুবদিয়া চ্যানেল ও বন্দরের আউটারে বরাদ্দ রয়েছে ৩৩টি মাদার ভেসেল। অভিযোগ উঠেছে, তৈরি পোশাক ও আমদানি রপ্তানি খাতের বিশ্বাস গ্রুপেরই সয়াবিন সিড বোঝাই ৪৪টি লাইটার জাহাজ বিভিন্ন নদীবন্দরে ভাসছে। এছাড়া প্রায় আধা ডজন আমদানিকারকের ১২টি লাইটার জাহাজ দাউদকান্দি ঘাট, তৈলব ঘাট, মেঘনা ঘাট ও পটুয়াখালী ঘাটে সয়াবিন সিড নিয়ে ভাসছে। অথচ স্বাভাবিক অবস্থায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য নিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন নৌঘাটে আনলোড করতে ১ সপ্তাহের বেশি সময় লাগার কথাই নয়। বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মেহবুব কবিরের মতে, সয়াবিন সিড ছাড়াও গম এবং ডালবাহী আরও ৩২৫টি ব্যক্তি মালিকানাধীন লাইটার জাহাজ পণ্য নিয়ে বিভিন্ন নৌঘাটে খালাসের অপেক্ষায় রয়েছে। কিছু কিছু আমদানিকারক নিজস্ব গুদাম না থাকা সত্ত্বেও পণ্য আমদানি করেন। এসব পণ্য লাইটার জাহাজেই রেখে দেন তারা। ফলে বাজারে পণ্য সরবরাহ ও জাহাজ উভয়েরই সংকট তৈরি হয়। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট এস.এম. নাজের হুসাইন জানান, লাইটার জাহাজে এভাবে সয়াবিন সিড ফেলে রাখার কারণে বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এটি একটি পরিকল্পিত সিন্ডিকেটের কাজ। এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এদিকে বাজার বিশ্লেষকরা বলছেন, এই দীর্ঘসূত্রিতার ফলে ভোজ্য তেলের পাশাপাশি পোল্ট্রি ও পশুখাদ্যের দামও বৃদ্ধি পেতে পারে। বাংলাদেশে মূলত অপরিশোধিত ভোজ্য তেল ও সয়াবিন সিড আমদানিকারকের উপর নির্ভরশীল, যার মধ্যে সয়াবিন সিড থেকে ২০% তেল এবং ৮০% সয়ামিল থেকে উৎপাদিত হয়। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।